যেহেতু এই মামলাটি জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী করেছেন, আমরা কিন্তু আদালতের কাছে সুস্পষ্টভাবে বলেছি আমাদের কোনো উদ্দেশ্য না কোনো নিরীহ নাগরিক, কোনো কারণে ইনোসেন্ট নাগরিক কোনো কারণে হয়রানির শিকার না হোক, সে মিথ্যা মামলায় হোক, মেজার নামী আসামি হোক কিংবা তদন্তপ্রাপ্ত আসামি হোক। কিন্তু সরকার প্রদত্ত আদেশের মাধ্যমে যেন আমাদের ফৌজদারি ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত না হয়, আইনজীবী হিসেবে, দেশের সচেতন মানুষ হিসেবে সেটিও আমাদের রক্ষা করতে হবে। কারণ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা, জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ। সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি। আদালত সাংবিধানিক আদালত, আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই